স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছে জাতীয় ছাত্র শক্তি। সেখানে আছেন সহকর্মী আদনান তুর্য। সরাসরি যাব তার কাছে। তুর্য, দুই দফা দাবি নিয়ে কিন্তু শাহবাগে জাতীয় ছাত্র শক্তির অবরোধ এবং ব্লকেট কর্মসূচি কিন্তু এখনও চলমান। প্রায় বিকাল ৩টা বেজে গেছে। দুপুর 12টা থেকে শুরু করে এই অবরোধ কিন্তু শাহবাগের যে 4 রাস্তার মোড় রয়েছে সেই 4 রাস্তার মোড়ে অবস্থান করছিল। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন ব্লকেট শেষে এবং আগামী দিনের যে পরবর্তীতে কি কর্মসূচি ছাত্র শক্তি দিবে তা নিয়ে কিন্তু এই মুহূর্তে জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন, সভাপতি জাহিদ হাসান, ঢাকা ইউনিভার্সিটির সভাপতি তাহমিদ আল মুদাসির চৌধুরী এবং আবু বাকের মজুমদার সাধারণ সম্পাদক, তিনজনই কিন্তু এই জায়গায় উপস্থিত রয়েছেন। তারা এতক্ষণ ধরে গণমাধ্যমের সাথে যা কথাবার্তা বলেছেন, তাদের প্রধান দাবিটি ছিল আসলে ওসমান হাদির আসল যেই যাকে যে আক্রমণ করেছে, তাকে যে গুলি করেছে, সেই আসল আক্রমণকারীকে আসলে আইনশৃঙ্খলা বাহিনী এখনও ধরতে পারেনি। তারা ভারতে পলায়ন করার যে অভিযোগটা তারা বারবার নিয়েছেন এবং সেই আসল যে গুলি করেছেন, যে অ্যাটাক করেছেন, তাদেরকে ধরতে, তাদের গ্রেফতারের দাবি জানিয়ে তাদের প্রথম দাবিটি ছিল। এবং দ্বিতীয় দাবিটি নিয়েই তারা আসলে সবচেয়ে বেশি জোরালো, সেটি হচ্ছে এই মুহূর্তে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করছেন। বিগত দেশের এবং ভবিষ্যতে বা ফেব্রুয়ারি 12 তারিখ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই দায়িত্ব ছিল জাতীয় নির্বাচন নিয়ে, তারা দাবি করছেন যে এই নির্বাচনের আইন শৃঙ্খলার যে দায়িত্ব পালন করতে আসলে বর্তমান স্বরাষ্ট্র যে মন্ত্রণালয় রয়েছে তারা ব্যর্থ হয়েছেন এবং সেই তার দায়ভার নিয়ে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ করা উচিত, যাতে ভবিষ্যতের নির্বাচনের জন্য আসলে একটি সুষ্ঠু স্বরাষ্ট্র উপদেষ্টা পাওয়া যায় এবং বিভাগ পাওয়া যায়। এই দাবিটি তারা করছিলেন। তারা বলেছেন যে কোনোভাবেই তারা নির্বাচন পিছিয়ে যাক, এই জিনিসটি তারা চান না। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শাহবাগ মোড় থেকে সহকর্মী আদনান তুর্য।